বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সমালোচিত দেশ হল দখলদার ইসরায়েল, যার জন্মই হয়েছে রাজনৈতিক চুক্তি, উপনিবেশবাদী হস্তক্ষেপ এবং সংঘাতময় ইতিহাসের মধ্য দিয়ে। ইতিহাসের পরিক্রমায় আজকের দখলদার ইসরায়েল মূলত ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যেই গড়ে ওঠা একটি রাষ্ট্র, যেন দেশের ভেতরে আরেকটি দেশ। এর পেছনে রয়েছে জটিল আন্তর্জাতিক রাজনীতি, ইহুদি শরণার্থীদের অভিবাসন, ব্রিটিশ ঔপনিবেশিক ষড়যন্ত্র এবং মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দুর্বলতা। ভৌগোলিকভাবে দেশটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও ফিলিস্তিনের পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। ২০২৩ সালের শেষ নাগাদ ইসরায়েলে মুসলিমদের সংখ্যা আনুমানিক ১৮ লাখের মতো ছিল, যাদের বেশিরভাগই আরব সুন্নি। জেরুজালেম শহরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে, প্রায় ৩,৮০,০০০, যা ইসরায়েলের মোট জনসংখ্যার ২১%। জনসংখ্যা যাই হোক, ইসরায়েলে মুসলিমদের অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে। তারা দেশের নাগরিক হলেও জীবনযাপন অনেক ক্ষেত্রেই কঠিন ও বৈষম্যপূর্ণ। মুসলিম নাগরিকরা ভোটাধিকার ভোগ করেন এবং সংসদে প্রতিনিধিত্ব করলেও মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণ সীমিত। তাদের কণ্ঠ প্রায়ই উপেক্ষিত হয়। ইসরায়েলি মুসলিমদের মধ্যে দারিদ্র্যের হার তুলনামূলকভাবে বেশি। কর্মসংস্থান, শিল্প ও ব্যবসায়ে তাদের অংশগ্রহণ অনেক কম। অনেক সময় রাষ্ট্রীয় সেবা ও উন্নয়ন থেকেও তারা বঞ্চিত থাকে। অনেক মুসলমান অভিযোগ করেন তারা সরকারি ও সামাজিক কাঠামোতে নানা ধরনের বৈষম্যের শিকার হন। ভূমি, বাড়ি নির্মাণ এবং নাগরিক সুবিধা প্রাপ্তিতে তাদের প্রতিনিয়তই হয়রানির শিকার হতে হয়। ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলি মুসলিমরা মসজিদে নামাজ পড়তে পারে, ইসলামী শিক্ষা নিতে পারে এবং ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে। তবে আল আকসা মসজিদে প্রবেশসহ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের সম্মুখীন হতে হয়। বিশেষ করে ধর্মীয় বিশেষ গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিরাপত্তার অজুহাতে সেখানে প্রবেশ সীমিত করে দেওয়া হয়। সার্বিক বিবেচনায় দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সেখানকার মুসলিম জনগোষ্ঠীর জীবনে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। মাঝে মাঝেই তাদের ইহুদিদের উগ্র আচরণের সম্মুখীন হতে হয়। সেসব উগ্রতা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর হলেও মুসলিমরা মুখ বুজে তা সহ্য করতে বাধ্য হয়।